আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী তোষণবাদী চোরেদের দল সম্পূর্ণ নির্মূল হবে। এই ধরনের বিধানসভা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে এই বাংলার পরিবর্তনকে সুনিশ্চিত করার কাজ করছি এবং নরেন্দ্র মোদীজির যে আহ্বান যে বাংলার হিত গৌরবকে আমি ফিরিয়ে দেব, বাংলাকে আমি শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যে, আমি কর্মসংস্থানে, শান্তি সহাবস্থানে আমি নতুন দিগন্ত দেব। তিনি দমদমের সভা থেকে উদাত্ত কণ্ঠে বলেছেন, আমি গ্যারান্টি। তাই আপনাদের জোট বেঁধে এই শক্তিকে পরাস্ত করতে হবে, পরাস্ত করতে হবে। আপনাদের হকের অধিকারের জন্য কোথাও উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, স্কুলগুলো লাইন দিয়ে বন্ধ হচ্ছে। 15 বছরে মমতা ব্যানার্জি কি কি করেছে অল্প কথায় শুনে রাখুন। 19,000 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির রাজত্বে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। আপনার এলাকায় নো টিচার, 1 টিচার, 2 টিচারের কত স্কুল আছে দেখুন। কেউ সরকারি স্কুলে যায় না, যাদের পয়সা আছে তারা দিল্লি বোর্ডে স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের। একইভাবে 6,888টা শিল্প তাড়িয়েছে, শিল্প বন্ধ করেছে, টাটাকে তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটাও শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি নেই। শেষ এসএসসি 2015, শেষ পিএসসি 2017। আজকে পশ্চিমবঙ্গে সবাই জেনে গেছে এই মুখ্যমন্ত্রী থাকলে পড়াশোনা করে কোনো লাভ নেই, চাকরি হবে না। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগানো হয়েছে এবং 2,15,00,000 বেকার হয়েছে। এই দেবরার এমন করে গ্রাম নেই যে গ্রামে 100, 150, 200 করে যুবক বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে, স্ত্রী পুত্র কন্যাকে বাড়িতে রেখে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে চলে গেছেন। আপনার দেবরাতে আপনারা জানেন 60 লক্ষের বেশি রাজ্যে পরিযায়ী শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে।